অনেক তো হলো ঘোরাঘুরি, এবার বাড়ি ফেরা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। এবার যাব ফেরিঘাট হয়ে। ফেরিঘাটে এসে টিকিটের জন্য লাইন দিলাম। টিকিট নিয়ে চলে গেলাম ভেতরে। ভেতরে গিয়ে নদীটা দেখতে এত সুন্দর লাগছিল, খুব ভালো। সকাল সকাল মনটা ফুরফুরে হয়ে গেল। ভেসেল চলে এলো আর ভেসেলে উঠেও পড়লাম। উঠে দেখি ভালোই ভিড় হয়েছে, আর এখানে একজন কাকু মুড়ি বিক্রি করছিল। তো দেখে মনে হলো সকাল সকাল কিছু খাইও নি, তো সবাই খাচ্ছে যখন নিয়ে ট্রাই করা যাক। তো মা আর আমি নিয়ে নিলাম দুটো মুড়ি মাখা। খেতে খেতে নদীটা ক্রস করলাম, চলে এলাম ডায়মন্ড হারবারে। সেখান থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম মধ্যমগ্রাম, পুরো সাউথ থেকে নর্থ। আসলে মধ্যমগ্রামের এই স্টেশন এলাকাটা না আমার ভীষণ চেনা। 3 বছর এখানে ছিলাম। এই জায়গায় যে কত গল্প, কত আড্ডা, কতবার বাড়ি যাওয়া আসা হয়েছে, কিন্তু এবার যে যাব আর বোধহয় ফেরা হবে না। যাই হোক, এগুলো সব স্মৃতি মনে করতে করতে টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠেও রাস্তাঘাট সব চেনা। আমরা সব সময় কলেজ থেকে স্টেশনে হেঁটে আসতাম। বন্ধুরা মিলে গল্প করতে করতে রাস্তাটা যে কখন শেষ হয়ে যেত বোঝাই যেত না। আর এমনি সময় এখন যেমন টোটো নিয়ে যাচ্ছি। আর এই 214 নম্বর বাসটা ছিল আমাদের টিউশন যাওয়ার সাথী। এই সব দেখতে দেখতে পুরনো স্মৃতি মনে করতে করতে কলেজে চলে এলাম। কলেজে নেমে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে একটু কাজ ছিল, রেজাল্ট নিয়ে নিলাম। তারপর চলে গেলাম ডিপার্টমেন্টে। এই দেখো আমার ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টে ঢুকে দেখি স্যার ম্যামরা গল্প করছে। আমাদের জুনিয়র, কিন্তু ওরা তো এখন 3rd ইয়ার, তাই সিনিয়র। ওরা দেখি আছে, আমরাও আগে এরকম করতাম। এইসব দেখে সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর ভেসে উঠছে চোখের সামনে। স্যার ম্যামদের সাথে কথা বলে কলেজ থেকে বেরিয়ে পড়লাম। এরপর চলে এলাম, আমি এখানে থাকতাম একটা বাড়িতে। সেই বাড়িতে জেঠিমণিটা খুব ভালো। তো এই রুমটা এখন ফাঁকা হয়ে গেছে, কিন্তু একটা সময় আমরা থাকতাম 3 জন মিলে। অনেক মজা, হই হুল্লোড়, অনেক ভালো খারাপ সব কিছু নিয়ে এই রুমটা ছিল আমাদের। সেখানে খাওয়া দাওয়া করে টোটোতে উঠে আবার রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। আর পুরনো স্মৃতিগুলো সেই মনের মধ্যেই রয়ে গেল। এই স্মৃতিগুলো কোনোদিনও ভোলা যাবে না।